হ্যালো ভিউয়ার, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা তোমাদের অনেকের রিকোয়েস্টের জন্য বানানো, আর আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে। কারণ এই ভিডিওটিতে নার্সিংয়ে অর্থাৎ জিএনএম নার্সিংয়ে চান্স পাওয়া থেকে শুরু করে চাকরি পাওয়ার পর্যন্ত যে বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই 3 বছরে ঠিক কী হয় সেই বিষয়গুলো সম্পর্কেই আলোচনা করব। তো তোমরা আমাকে অনেকেই এরকম কমেন্ট করেছো যে জিএনএমটা আসলে কি, বা এখানে চান্স পেতে গেলে কি করতে হয়, এই জিনিসগুলোই তোমরা অনেকে জানো না। তো সেই জিনিসগুলো আজকে আমি ক্লিয়ার করে দেব। আর এখানে চান্স পাওয়ার পর তোমাদের পড়াশোনাটা ঠিক কীরকম হবে এবং তোমরা কোথায় কোথায় চাকরি পাওয়ার সুযোগ পাবে, এবং তার পরবর্তী স্টেপ অর্থাৎ শুধুমাত্র জিএনএম ট্রেনিং করার পর তোমরা কি স্টাফ নার্সেই থাকবে নাকি আরও উপরে উঠতে পারবে, তো এই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করে দেব। তাহলে ভিডিওটি স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যারা জিএনএম ট্রেনিং করতে ইচ্ছুক তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটা প্লিজ একটু সময় করে দেখো, কারণ এখানে কিন্তু তোমরা অনেক কিছুই নতুন নতুন ইনফরমেশন পেতে চলেছ। থ্যাংক ইউ। এই জিএনএম নার্সিং ট্রেনিংটি করার প্রথম ক্রাইটেরিয়াই হলো যে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে এবং সেটা সমস্ত সাবজেক্টে 40% পেতে হবে, আর শুধুমাত্র ইংলিশেও 40% পেতে হবে। তো এরকম কোনো ব্যাপার নেই এখনো পর্যন্ত যে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই জিএনএম নার্সিং করতে পারবে। এখনো পর্যন্ত সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত স্ট্রিম থেকে স্টুডেন্টরা এই ট্রেনিংটি করতে পারছে, এবং ভোকেশনালের ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তোমরা ইনফরমেশন বুলেটিন থেকে দেখে নিতে পারো। তো নেক্সট কথা বলবো যে এরপর তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে গেলে, তারপর একটা ভালো রেজাল্ট করলে, তারপর তোমরা যারা চাইছো জিএনএম ট্রেনিং করার জন্য, তখন তাদের কি করণীয়? তাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এই এন্ট্রান্স এক্সাম বছরের একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে, আর এই এক্সামে তোমরা যখন ভালো র্যাঙ্ক করবে তখন তোমাদেরকে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনগুলো সিলেক্ট করতে বলা হবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। এরপর আসছি ট্রেনিংয়ের কথা। জিএনএম নার্সিং ট্রেনিংটা কিন্তু একটা 3 বছরের ট্রেনিং, আর এখানে 6 মাসের ইন্টার্নশিপ যেটা থাকে সেটাই 3 বছরের মধ্যেই যোগ করা থাকে। এই ট্রেনিংটা শুধুমাত্র তোমাদের নার্সিং ইনস্টিটিউশনের ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এখান থেকে কিন্তু তোমরা নিজেদের হসপিটালের ওয়ার্ডে অথবা অন্যান্য হসপিটালের ওয়ার্ডে প্র্যাকটিস করারও সুযোগ পেয়ে থাকো। আচ্ছা, জিএনএম নার্সিং ট্রেনিংয়ের ফার্স্ট ইয়ারে কি করানো হয় সেটা আমি তোমাদেরকে প্রথমে বলি। ফার্স্ট ইয়ারে তোমাদের মেন সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। এছাড়া তোমাদের অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, এ সমস্ত কিছু থাকে। তোমাদের যে নার্সিংয়ের হাতে করি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল নার্সিং দিয়ে শুরু হয়, কারণ এই ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তোমরা শিখতে পারবে। আর এই যে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে যা যা তোমাদেরকে শেখানো হয় সেটার জন্য ভয় পাওয়ার কিছুই নেই। তোমাদেরকে কিন্তু ডিরেক্টলি ওয়ার্ডে বা পেশেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয় না। সবার প্রথমে কিন্তু তাদের যে নিজেদের ইনস্টিটিউশনের ডেমনস্ট্রেশন রুম রয়েছে সেখানে বিভিন্ন ড্যামের ওপর তাদের প্রসিডিওরগুলোকে প্র্যাকটিস করানো হয়, আর তারপরেই তাদেরকে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে গিয়ে তোমরা প্র্যাকটিক্যালি সব কিছু করবে। এবং ওয়ার্ডে পেশেন্ট সাইডে অবশ্যই সিস্টার টিউটররা যারা থাকবেন তারা অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবেন। এছাড়া যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ক্লাসরুমে পড়ানো হবে, এবং সেগুলো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ইংলিশে হয় কি বাংলায়। অবশ্যই তোমাদের বইগুলো কিন্তু ইংলিশে থাকবে, তবে টিচাররা খুব সুন্দরভাবে বাংলাতেও সেগুলোকে এক্সপ্লেন করে দেন। তো এবার আসি সেকেন্ড ইয়ারের কথা। সেকেন্ড ইয়ারেও কিন্তু সেমভাবেই তোমাদের ওয়ার্ড ডিউটিটা আরেকটু বেড়ে যাবে, তবে ফার্স্ট ইয়ারটা কিন্তু এখানে তোমরা যদি ভালোভাবে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করো তাহলে দেখবে যে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারটা খুব একটা কঠিন মনে হচ্ছে না, কিন্তু ফার্স্ট ইয়ারের পড়াশোনাটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সবথেকে বেশি মনোযোগ দিয়ে করতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারের পড়াগুলো খুব সহজেই বুঝতে পারবে। সেকেন্ড ইয়ারে যেই সাবজেক্টটি নতুন থাকে এটা একটু কঠিন হয়, তবে আমাদের
আমাদের যারা সিস্টার টিউটর থাকেন তারা কিন্তু খুব সহজভাবেই বুঝিয়ে দেন। সুতরাং এক্ষেত্রে টেনশন করার কোনো ব্যাপার নেই। সেকেন্ড ইয়ারে তোমাদেরকে ওয়ার্ড ডিউটি করতে যেতে হবে এবং যেই সমস্ত বিষয়গুলো ডিরেক্টলি ওয়ার্ডে করানো হবে না সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ড্যামের সাহায্যে ডেমনস্ট্রেশন রুমে দেখিয়ে দেওয়া হবে। এরপর থার্ড ইয়ারে শুরু হয়ে যাবে গাইনি আর অবস। এরপর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর যে থার্ড ইয়ারের শেষ 6 মাসে তোমাদেরকে ইন্টার্নশিপ করতে হয়। সেখানে তোমাদের নর্মাল ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন গাইনি ওয়ার্ড, অবসের ওয়ার্ডগুলো ঘুরে আসতে হয়, ডিউটি করতে হয় এবং সেই সঙ্গে বিভিন্ন যে ডকুমেন্টেশনগুলো রয়েছে, যেই সমস্ত খাতাপত্র আমাদেরকে মেনটেন করতে হয় সেগুলোও শিখিয়ে দেওয়া হয়। 3 বছরের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর তোমরা যে থার্ড ইয়ারের পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু 2-3 মাসের মধ্যেই বেরিয়ে যায় আর তারপরে তোমাদেরকে একটা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। তো তোমরা সেই রেজাল্ট আর সার্টিফিকেট নিয়ে যে কোনো প্রাইভেট নার্সিংহোমে তোমরা সিভি জমা দিতে পারো, জব করতে পারো। আর তোমরা যদি গভর্নমেন্ট জব পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। সেটা মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় আর তারপরে কিন্তু তোমরা গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল হতে পারো। অবশ্য এই রেজিস্ট্রেশনটা পাওয়ার পর তোমরা আরও বিভিন্ন ক্ষেত্রে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো, নার্সিং জবের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া এই নার্সিং রেজিস্ট্রেশন নিয়ে তোমরা কিন্তু বাইরের কোনো দেশেও গিয়ে এই রেজিস্ট্রেশনে জব করতে পারো। এরপরে বলছি যে নার্সিং থেকে জিএনএম করার পর তোমাদের আর কি ফিউচার রয়েছে। তোমরা যারা জিএনএম করবে তারা কিন্তু এর পরবর্তীকালে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারো। সেটা করার পর তোমরা সিস্টার টিউটর অথবা ইনচার্জ হয়ে যাবে আর তারপর তোমরা এমএসসি এবং পিএইচডি করতে পারো। সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করতে পারবে। তো বুঝতেই পারছো যে নার্সিং, জিএনএম নার্সিং করার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক উপরে ওঠার সুযোগ পেয়ে যাচ্ছ এবং এক্ষেত্রে একটাই সুবিধা যে সায়েন্স আর্টস সকলেই এই ট্রেনিংটা করার সুযোগ পাচ্ছে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু সায়েন্স ছাড়া অন্য কোনো স্ট্রিম থেকে স্টুডেন্টরা এই সুযোগটা কিন্তু পাচ্ছে না। তো জিএনএম নার্সিংয়ে তোমরা কিভাবে উপরে উঠতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এরপরে বলবো যে ট্রেনিং করার ক্ষেত্রে তোমরা কোন ইনস্টিটিউশনকে বেশি প্রেফার করবে। অবশ্যই কোনো কিছু না ভেবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেগুলোকে টার্গেট করবে এবং তার জন্য তোমাদের ভালো করে এন্ট্রান্স দিয়ে ভালো র্যাঙ্ক করতে হবে। আর তারপরে কিন্তু তোমরা চিন্তাভাবনা করবে প্রাইভেট নার্সিং ইনস্টিটিউশন যেগুলো কিনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে এবং অবশ্যই WBNC বা INC সার্টিফাইড হতে হবে। এরপর তোমরা আদার্স যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোর কথা চিন্তাভাবনা করতে পারো যদি এগুলোতে একান্তই না হয়। এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত, তোমরা চাইলে এটাকে অ্যাডভাইস হিসাবে নিতে পারো। আশা করছি এই ভিডিওটি তোমাদেরকে নতুন কিছু ইনফরমেশান দিতে পেরেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং নার্সিং রিলেটেড তোমরা যদি আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়া আমার ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু তোমরা আমাকে টেক্সট করতে পারো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে। বাই।